কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপর না গুণবিচারী। যে খাবারটা দেখতে লোভনীয় লাগে, অনেক বেশি সুন্দর লাগে, সেই খাবারটার প্রতি আগ্রহ একটু বেশি বেড়ে যায়। তারপরও যদি পেটে খিদা নাও থাকে, তবুও কিন্তু চোখে খিদাটা একটু বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই সুন্দর একটা ডেজার্ট কীভাবে তৈরি করে নেবেন, সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন দেরি না করে কিভাবে তৈরি করতেছি দেখে আসি। প্রথমে আমি 2টা পাউরুটি নিয়েছি। তো পাউরুটি দুটো এরকম করে আস্তে আস্তে বেলে নিব। আসলে এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, অনেক বেশি তাড়াহুড়া করা যাবে না। কারণ তাড়াহুড়া করলে যে শেপ বা যে ডিজাইনটা আপনি তৈরি করতে চাচ্ছেন, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না বা আসবে না। তো তারপর আমি যখন এটাকে একটা রুটি বেলুনি দিয়ে বেলে নিয়েছি, তারপরে আমি এখানে কিছু খিসা দিয়ে দিয়েছি। আসলে এই খিসাটা দেখাতে গেলে অনেকটা সময় লাগতো, সেজন্য আর কি আমি অত বেশি মানে ভিডিওটা লং করিনি। আর এই খিসাটার বদলে আপনারা নারকেল কোরানো বা অন্যরকম কোনো পুর তৈরি করেও দিতে পারেন। তারপর আমি ওই রুটিটাকে আবার উপরে দিয়ে দিলাম। রুটিটাকে উপরে দিয়ে এখন আমি এটাকে ছাঁচ দিয়ে কেটে নেব। যদি আপনাদের কাছে এরকম ছাঁচ না থাকে, আমি কিন্তু গ্লাসের এটা একটা স্টিলের গ্লাস ছিল, তো এই স্টিলের গ্লাসটা দিয়ে এই রাউন্ড শেপ করে নিচ্ছি। তো রাউন্ড শেপ এরকম করেই করে নিব। তো আমার কিন্তু রাউন্ড শেপ করা হয়ে গেছে, দেখুন অনেক বেশি সুন্দর লাগতেছে রাউন্ড শেপ করার পরে। আর এই এই ডেজার্টটা আপনারা যদি চান, আপনাদের বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, বা ঘরে থাকা অতিথি আসলো, আপনারা চটজলদি কী বানাবো ভাববেন, এত কিছু না ভেবে এরকম একটা ডেজার্ট তৈরি করে দিতে পারেন। অতিথিরাও খুশি হবে, আপনারও অনেক বেশি মন ভালো থাকবে। কারণ অতিথি যদি ঘরে আসে, অতিথি যদি খুশি হয়, আপনার খাবারের একটা প্রশংসা করে, আপনার কিন্তু এমনিতেই ভালো লাগবে। তারপর এই তো আমি একটা প্লেটে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি উপরে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টুটি ফুটি না থাকে, আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন বা অন্য কোনো মোরব্বা জাতীয় কিছু ব্যবহার করতে পারেন। আসলে এটা দেখার সৌন্দর্যটার কারণেই, আর খেতেও বেশি ভালো লাগে টুটি ফুটিটা, সেই জন্যই আর কি। তো আমি কিন্তু এরকম করে সাজিয়ে নিয়েছি। আর আমি 1 লিটার দুধ আগে থেকেই ঘন করেছি। সেই 1 লিটার দুধকে ঘন করে নিয়েছিলাম, নিয়ে এখন আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি। 1/2 লিটার করে নিয়েছি, তো নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা এখানে পরিমাণ মতো নিবেন। কারণ যদি বেশি করে পরিমাণে তৈরি করেন, তাহলে একটু বেশি নেবেন পরিমাণে দুধটা, আর কম হলে একটু কম নেবেন। তারপর এই তো আমার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেল। এখন আমি উপরে কাজু বাদাম আর কিশমিশ কিছু দিয়ে কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডেজার্ট।